একটা কথা আছে না, বায়ু গন্ধ বিনা, গন্ধ পুষ্প বিনা, পুষ্প গুঞ্জন বিনা। আর জীবনটা হচ্ছে হরির নাম বিনা, বৃথা, ব্যর্থ। তাই সেই হরির নাম নিয়ে এত সময় যারা পীর পরমের সঙ্গে যুক্ত ছিলেন, তার সাধনায় মত্ত ছিলেন, তার সাধনায় রত ছিলেন, তাদের এই অনন্ত জীবন, এই দুর্লভ মানব জীবন, এই জীবনেই তাদের অভিপ্রায় সার্থক হোক, এই প্রার্থনা পীর পরমের আতরে পাদপদ্মে জানাই। কারণ পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, পিতা মাতার ভালো কর্ম না থাকলে সেই প্রিয় পরমকে পাওয়া যায় না, তার সৎনামে দীক্ষা গ্রহণ করা সম্ভব নয়। তাই আজকের যারা এ পর্যন্ত লিঙ্কের মধ্যে আছেন, রাত জেগে ভোরের সেই সুন্দর ঘুমটা নষ্ট করে আরো সুন্দর হওয়ার জন্য, আরো সুন্দর জীবনটা উপভোগ করার জন্য পীর পরমের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেই গড গিফটেড সোল, সেই গড গিফটেড সোল একদিনে এক জন্মে হয়নি, বহু 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 জন্ম সাধনার পরে। এর আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমার পীর পরমের এই অভিপ্রায়। তিনি আসেন মাঝে মাঝে মানুষের দেশে, মানুষের বেশি নররূপী নারায়ণ হয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তাদের সেই নামে, তার সেই নামের তরে চড়াইয়া তিনি সেই ভব পরপারের পৌঁছানোর জন্য তিনি আসেন। যারা তার তরিতে চড়ে, তার ভাবে থাকে, তার চিন্তায় মত্ত থেকে জীবনটা উপভোগ করে, তাদের অভিপ্রায় সার্থক হয়, ইচ্ছা পরিপূর্ণ হয়। কারণ ঠাকুর যে বলছেন গড গিফটেড সোল, এরা আমাদের, এরাই আমার গড গিফটেড সোল। সুতরাং আমরা সবাই কিন্তু ভাগ্যবান, তারা নাম পেয়েছি। সেই নামময় হয়ে এত সময় যারা ছিলেন, যারা ছিল, যারা আমরা ছিলাম, সবই তার দয়াতে তার কাছেই আছি। শুধু একটু তার সেই সৎ নাম, তার সৎ নামের সঙ্গে যুক্ত হয়ে তার ভাবে, তার চিন্তা, তার মতে থাকা। ঠাকুর এক জায়গায় বলছেন, তুই কি চাস? অর্থ, সম্পদ, বাড়ি গাড়ি, প্রতিপত্তি, কোনোটাই তুই পাবি না। যদি তুই আমাকে চাস, সব পাবি তুই। আর আমার সেই সব পাওয়ার আসরে যুক্ত হয়ে সাধনায় রত আছি। আমার পরম দয়াল যে নাম নিয়ে আসলেন, পৃথিবীর সমস্ত নামের নির্যাস গুলো মন্থন করে 4 অক্ষরের নাম নিয়ে আসলেন। এই 4 অক্ষরের নামের মধ্যে সব নামই কিন্তু অন্তর্নিহিত হয়ে আছে। তিনি এবার আনলেন সর্বোচ্চ স্তরের সর্বশ্রেষ্ঠ নাম, 18 মার্গের সেই দয়াল নাম থেকে তিনি আনলেন 18 মার্গের 18 স্তরের সেই সর্বোচ্চ স্তরের সর্বশ্রেষ্ঠ নাম। মুনিরা ঋষিরা যাকে পাওয়ার জন্য
বনে জঙ্গলে গুহা গহ্বরে অরণ্যে পর্বতে সাধনা করেন আমার পরম দয়াল। তিনি এবারে দয়া করে এসে সংসারের মাঝে থেকে সংসারী হয়ে কেমন করে ঈশ্বরের পথে থাকা যায়, ঈশ্বরের পথে চলা যায়, ঈশ্বরকে নিয়ে ভাবা যায়, তার এই দৃষ্টান্ত স্থাপন করে ঘরে ঘরে এই সদ্দীক্ষার প্রচলন করলেন। আর এই সদ্দীক্ষা গ্রহণ করলে আমাদের জীবনের চরিত্রের পরিবর্তন হয়, আমাদের ধৈর্য শক্তি বেড়ে যায়, আমাদের অহংকার দূরীভূত হয়, পাপী তাপী ব্যভিচারী অনাচারী মানুষ শুদ্ধ বুদ্ধ শান্ত সুন্দর হয়ে ওঠেন। তিনি যে নাম নিয়ে আসলেন তার জীবদ্দশায় তিনি নাম হসপিটাল করেছিলেন কুষ্টিয়া জেলাতে, কুষ্টিয়াতে নাম রিসার্চ হসপিটাল। সেখানে কি করা হতো, মরা মানুষগুলোকে নিয়ে আসা হতো। যে মানুষগুলো একবারে জীবনের শেষ কিনারায় পৌঁছে গেছে, ডাক্তার তাকে বলেছে আর বাঁচবে না, একে বাড়িতে নিয়ে যান, ভালো করে খাওয়া দাওয়া করান। আমার পরম দয়াল সেই মানুষগুলোকে ধরে ধরে 32 বেডের নাম রিসার্চ হসপিটাল সেখানে এনে, কোনো যন্ত্র নাই সেখানে, কোনো অস্ত্র নাই সেখানে, কোনো ঔষধ নাই, 4টে মানুষ 5টা মানুষ অনবরত তাকে ধরে নামময় হয়ে থাকে। 1 দিন 2 দিন 3 দিন পরে দেখা যায় সেই মৃত মানুষগুলো সুস্থ হয়ে নিজে হেঁটে বাড়ি চলে যেত। এটা এখনকার দিনে, এটা সব জীবন সব সব সময় কিন্তু এটা অত্যন্ত আশ্চর্য অবিশ্বাসযোগ্য কথা, কিন্তু আমার পরম দয়াল সেটা করে দেখিয়ে সকলের মধ্যে বিশ্বাস স্থাপন করেছিলেন। তার দম্পতি তার এক অসুস্থ ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর, আমি অনেক জায়গায় ঘুরেছি, গণৎকার বলেছে ছেলে বাঁচবে না, জ্যোতিষী বলেছে ছেলে বাঁচার নয়, অনেক দেব দেবীর কাছে আমি হত্যাও দিয়েছি, সব জায়গায় আমার একই কথা, ছেলে বাঁচবে না। ঠাকুর, দয়া করে আমার ছেলেকে বাঁচা। আমার পরম দয়াল বলছেন, ছেলে যদি মারা যায় খুব কষ্ট হবে। দম্পতি বলছে কষ্ট হবে না ঠাকুর, আমার একটাই মাত্র সন্তান, একে নিয়ে আমরা বেঁচে আছি, আমাদের খাওয়া নাওয়া ঘুম সব কিন্তু চলে গেছে, ঠাকুর দয়া করে বাঁচা। আমার ঠাকুরের পরম বিধান, নিমক বিধান, যান বাড়িতে গিয়ে বসে নাম করে, কোনো ওষুধ নয়, কোনো তাবিজ নয়, কোনো ডাক্তারের অস্ত্রোপচার নয়, সেই কথায় বিশ্বাস করে বাড়িতে গিয়ে দম্পতি তার মৃত প্রায় সন্তানকে বাঁচানোর তাগিদে অনবরত নামে রত থাকলেন। করতে করতে দেখা যায় ছেলে ধীরে সুস্থ হয়ে আছে, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। যেখানে কোনো তাবিজ নেই, কবজ নেই, যেখানে কোনো ওষুধ নেই, যেখানে কোনো ডাক্তার নেই, যেখানে কোনো অস্ত্রোপচার নেই, আমার পরম দয়ারের এই অমৃত নাম, যে নামের মধ্যে চৌম্বকতা আছে, যে নামের মধ্যে মানুষের বিশ্বাস স্থাপন করতে, সেই নাম করার ফলে ছেলে সুস্থ হয়ে যায়। এমন তোর ভাবে কত প্রাণ যে ত্রাণ পেয়েছে তার কিন্তু কোনো যন্ত্র নাই। এই নামের প্রভাবে মানুষ যে সুস্থ হতে পারে, মৃত মানুষ, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমার পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি দেখিয়ে দিয়েছেন। ঠাকুরের কাছে এক ভক্ত মানুষ, নাম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র মুখার্জি নয়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর প্রণাম করার পরে
ঠাকুর বলছেন, হেমদা আমাকে 30টা টাকা আজকের দিনের মধ্যে আমাকে সংগ্রহ করে দিতে পারেন? তখনকার দিনে 30টা টাকা কিন্তু প্রচুর দাম। 30টা টাকা সংগ্রহ করা কঠিন ব্যাপার। আর আশ্রমে যারা থাকতেন তাদের সকলের অবস্থা এমনতর, তাদের সংসার নিয়ে, তাদের ছেলে মেয়েদের নিয়ে খাওয়া পড়ার বিরাট সংকট। সেই অবস্থায় হেমদা বললেন, হ্যাঁ আমি পারি, হ্যাঁ পারবো। এসে আশ্রমের বাইরে আসছেন। দেখা ননীগোপাল চক্রবর্তী, তিনি আমাদের প্রাক্তন সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন। তিনি বলছেন, আপনি তো বললেন, স্বীকার করলেন যে 30টা টাকা আমি সংগ্রহ করতে পারবো, করবেন কেমন করে? তবে একটা পথ আপনাকে বলে দিচ্ছি, আপনি চলে যান আশ্রমের পার্শ্ববর্তী অঞ্চলে একটা গ্রামের নাম বলে দিলেন, সেখানে আমার প্রচুর দীক্ষা আছে। সেই দীক্ষিত বাড়িগুলোকে গিয়ে আপনি অর্ঘ সংগ্রহ করুন, ঠাকুরের এই আশীর্বাদ হয়েছে, এই বলে। যাই হোক, সেখানে তার কথা মতো চলে গেলেন। মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে ঘুরে একেবারে দ্বীপ প্রহরে 30টা টাকা সংগ্রহ করে প্রচন্ড রোদের মধ্যে তিনি বাড়ি ফিরছিলেন, আশ্রমের দিকে ফিরছিলেন। পথিমধ্যে একটা বট গাছের ছায়া দেখে একটু জল পান করে মনের এই আশ্বস্তি, মনের যে স্বস্তি, সেটার জন্য তিনি আবার নিশ্চিন্তে জল পান করে বট গাছের তলায় বসে পড়লেন। বসে পড়ার পরে কিছু সময়ের মধ্যে এদিকে একটা ছিল তীব্র আকাঙ্ক্ষা, তীব্র দুশ্চিন্তা, অপরদিকে সে প্রাপ্তির ফলে তীব্র শান্তি। দুয়ের সংঘাত, দুয়ের মধ্যবর্তী অঞ্চলে চোখ বন্ধ করে থাকতে থাকতে সেই হেমদা কিন্তু মারা গেলেন। পার্শ্ববর্তী যারা ছিলেন, আরে লোকটা তো একটু আগে এই গ্রামে গিয়েছিলেন, ভিক্ষা করছিলেন, জল পান করে এখানে বসে, লোকটা হঠাৎ মারা গেলেন, এ কেমন হলো? এই সংবাদটা ঠাকুরের কাছে চলে আছে আশ্রমে। ঠাকুর 4-5 জন ব্যক্তিকে পাঠালেন সেখানে। তাদের কর্তব্য কি? তাদের নির্দিষ্ট করে বলে দিয়েছেন কে কোথায় স্পর্শ করে নাম করবেন। অনবরত নাম করতেন সেই 4-5 জন লোক, ঠাকুরের নির্দেশ মতো করতে করতে দেখা যায় 45 মিনিট, 1 ঘন্টা নাম হয়ে যাওয়ার পরে দেখা যায় হেমদা চোখ মেলে তাকালেন। চোখ মেলে তাকানোর পরে ধীরে ধীরে কিন্তু তার প্রাণে, তার জীবনে, তার শরীরে প্রাণ সঞ্চার হয়। হেমদাকে নিয়ে আসলেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে খেতে বললেন, সুস্থ হতে বললেন। তারপরে তাকে বলছে, ও হেমদা, আপনি কোথায় গিয়েছিলেন? তখন হেমদা বলছেন, ঠাকুর আমি কি বলবো, প্রথমে যখন আমি জল পান করে ওখানে একটু বসে চোখ বন্ধ করেছিলাম, দেখলাম একটা তীব্র অন্ধকার। সেই তীব্র অন্ধকারের মধ্যে একটা আলো রশ্মি, আলোর জ্যোতি, সে আলোর জ্যোতি দেখছি আপনাকে দেখছি। তারপরে তিনি বলছেন, একটার পর একটা আপনার সঙ্গে চলতে 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 কত কিছু দেখেই ফেললাম। তখন হেমন্ত তার মুখটা চাপ দিয়ে বললেন, আর বলতে হবে না হেমদা, আর বলতে হবে না, সব বুঝে গেছি। এমন তরু ভাবে ওই দিনেই তার মৃত্যু যোগ ছিল। প্রিয় পরমের সঙ্গে যুক্ত থাকার ফলে মানুষটা বেঁচে গেলেন।
ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা, প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাবিতে ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। আমার ঠাকুর সেই মৃত্যুযোগটা কাটিয়ে দিতেন এমন তর ভাবে, তার কাজে, তার ভাবে, তার চিন্তায় যুক্ত রেখে, এমন তর ভাবে যে কত প্রাণ ত্রাণ পেয়েছে তারই হত্যা নাই। আমার পরম দয়াল কত সুকৌশলে তিনি, যেমন পৃথিবীতে যত যত মানুষ তার কাছে এসেছেন, যত যত সমস্যার কথা তিনি বলেছেন, তত তত মানুষগুলো সমস্যার সমাধান কিন্তু দিয়েছেন। তিনি অনেক সতর্ক বাণীও করেছিলেন, যারা তার সঙ্গে যুক্ত থেকে সম্পূর্ণ সমর্পিত মন নিয়ে তার বিধানগুলো প্রশ্নশূন্য ভাবে মেনে চলেছে, সেই মানুষগুলো কিন্তু বেঁচে গেছে তার দয়াতে, তার নামের প্রভাবে। ফজলুর রহমানের কথা একটু বলি। তিনি ছিলেন ইনকাম ট্যাক্সের সবচেয়ে বড় অফিসার তৎকালীন যুগে। ঠাকুরের আশ্রমে থাকতেন, ঠাকুরের কাজ করতেন। এমন একদিন ঠাকুরকে প্রণাম করতে এসেছেন, তার বাড়িতে একটা চিঠি পেয়ে, চিঠিতে লেখা ছিল, তুমি, তার ওয়াইফ লিখছে, তার সহধর্মী লিখছেন, তোমার ছেলে একেবারে মৃত প্রায়, তোমাকে ডাকছে, সে মূর্ছা যাচ্ছে মাঝে মধ্যে, তুমি এখনই চলে আসো বাড়িতে, তোমার ছেলে তোমাকে দেখার জন্য আগুর ব্যাকুল। আমার পরম দয়ালকে প্রণাম করে কথাটা নিবেদন করতে যাবে, দিন দুনিয়ার পুরো মালি সব জানতা, তার চোখ দুটো হলেও পৃথিবীর সর্বস্থানে কিন্তু চার চোখ বিচরণ করেন তিনি, একটা মানুষ হলেও কিন্তু পৃথিবীর সব দ্বারে দ্বারে, কেন্দ্রে, প্রান্তরে তিনি বিচরণ করেন। সেই মানুষটা বললেন, হে ফজলুদ্দা, আপনি মেদিনীপুরে একটা দীক্ষা প্রোগ্রাম আছে, সেই দীক্ষা প্রোগ্রামে চলে যান, মানুষগুলোকে দীক্ষা দিয়ে মানুষগুলো বাঁচানোর চেষ্টা করুন। সাধারণত বৃত্তি প্রবৃত্তি তো আমাদের সকলেরই আছে, এদিকে ছেলের মৃত্যু, ছেলে মৃত প্রায়, একটা বাবার অন্তর কেমন তর ভাবে শোকে একেবারে অশান্ত থাকে। আর সেই অবস্থায় পীর পরমের কথা, যান দীক্ষা, দীক্ষা আগে, সন্তান আগে। তবুও ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা করার জন্য তিনি চলে গেলেন, চোখের জল ফেলতে ফেলতে সেই মেদিনীপুরে, সেখানে দীক্ষার কাজ করে কয়েকদিন বাদে ফিরে এসে যখন আশ্রমে নিজের বাড়িতে ঢুকছেন, দেখছেন আর একটা চিঠি আছে পড়ে। চিঠি খুলে দেখছেন তার সহধর্মীরা লিখছেন, তোমাকে ফিরে আসার দরকার নেই, তুমি ঠাকুরের কাছে আছো, ঠাকুরের কাছে থাকো, ঠাকুরের কাজ করো। সেই চিঠিটা পাওয়ার পরে ফজলুর রহমান ঠাকুরের কাছে গিয়ে হাত জোড় করে প্রণাম করছেন। মনটা শান্ত, মনটা আনন্দিত, মনটা সুস্থ। এমন তোর অবস্থায় যখন প্রণাম করছেন, দিন দুনিয়ার সেই গোড়ামালে, দিন দুনিয়ার সেই স্রষ্টা, সর্বজান্তা, সর্বগুণ, সর্বজ্ঞান, সর্বশক্তির যিনি আধার, তিনি তখন তিনি তো ফজলুর রহমানকে বলছেন, ফজলুর রহমান দা, আপনি বাড়িতে যান, বাড়িতে থেকে ঘুরে আসেন, বাড়ির সংবাদটা নিয়ে আসেন। চোখতে টপ টপ করে জল পড়ছে। ফজলুর রহমান ঠাকুরের কথা মাথায় নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে।
মনে ভাবছে ছেলেকে তো আমি আর দেখতে পাবো না, ছেলে হয়তো তার ইন্তেকাল হয়ে গেছে অর্থাৎ মারা গেছে। সকলের ধিক্কার, সকলের ভৎসনা শুনতে হবে এই জীবনে। এমনতর অবস্থায়, এমনতর ভাবনায় মধ্য থেকে সেই ফজলুর রহমান বাড়িতে গিয়ে দেখছে কোনো শোকের ছায়া নেই, কোন রকম তাপ নেই, কোন রকম শোক নেই। অনাবিল আনন্দ যেন পরিবারের সকলটা খেলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে। সন্তানের কাছে যখন গিয়ে বলছেন, বাবা তুমি সুস্থ, তখন সন্তানটি বলছে, হ্যাঁ বাবা আমি সুস্থ। আমার দিন দুনিয়ার কুলমালি তিনি সব জানতা। যখন সন্তানটি আব্বা আব্বা করে যখন চিৎকার করছিল, তখন তার পিতাকে দেখার জন্য তার সেই আত্মা এমন উদ্বেলিত ছিল, পিতাকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তার মৃত্যু হয়ে যেত। আমার পরম দয়াল সেই মৃত্যুকে রোখার জন্য, মৃত্যুকে প্রতিহত করার জন্য তার পিতাকে ইষ্টের কাছে পাঠিয়ে দিয়েছিলেন সেই মেদিনীপুরে। সেখানে ইষ্টের কাজ করে তিনি যখন ফিরে আসলেন, তাকে বললেন যান। এমনতর ভাবের মধ্যে থেকে, এমনতর বিধানের মধ্যে থেকে কত মানুষ তার কাছে এসে পুত্রকে ফিরে পেয়েছে, তার স্ত্রীকে ফিরে পেয়েছে, তার সন্তানকে ফিরে পেয়েছে, তার বাবাকে মাকে ফিরে পেয়েছে, তার কোনো অন্ত নাই। তাই তো আমার পরম দয়াল তিনি বলছেন, পলাশ ছুঁড়ে গোলাপ হয়ে ফোটে, লোহা ছুঁড়ে হয় সোনা। আমার এই পরম পিতার চরণ তলে এসে রতন হইল কতজনা। আমাদের বৈষ্ণব পরশের সঙ্গে কি দেব তুলনা। লোহা পরশিল হয় সোনা, আমার শ্রী চৈতন্যের রূপে গুণে নাচিয়া গাইয়া রতন হইল কতজনা। সেই পুরুষোত্তম যখন আসেন, তিনি সকলের দাতা, সকলের ত্রাতা, সকলের পরিত্রাতা। তাই তার বিধানগুলো পরিপূর্ণ মেনে চলাটা যে জীবনের সাধারণ জীবনের তপস্যার জীবনের একমাত্র পথ। সবাই সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গীষ্ট মঙ্গলময় শান্তি স্বস্তিময় জীবনে ফিরে পড়ে না তৈরি পদে প্রার্থনা মধ্যে আমি জানাই। আর আরো প্রার্থনা জানাই আপনাদের গড গিফটেড সোল এই জীবনেই কিন্তু আপনাদের অভিপ্রায় সার্থক হোক, সুন্দর হোক, প্রাণবন্ত পরিপূরিত হোক, এই প্রার্থনা জানি আমি আমার কথা বিরতি টানছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। সেই নামের মহিমা, সেই কুষ্টিয়ার কথা বললেন, হেমচন্দ্র মুখোপাধ্যায়ের কথা বললেন, সুন্দর সুন্দর ছোট্ট গল্পের মাধ্যম দিয়ে যাজন করার চেষ্টা করলেন। আমরা প্রায় শত পরিবার যাজন মৌখিক হয়ে আপনার কথা শুনছিলাম। আপনার দীর্ঘায়ু কামনা করি, পরম পিতা রাঙারাতুল চরণ দর্শ আপনার পরিবার পারিপার্শ্বিক সবারই ইষ্টচ্ছল মঙ্গল। জয় গুরু দাদা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।